এই কোরআন আমাদের জন্য আদর্শ। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, কোন জায়গায় তুমি ছিলা, কোথা থেকে দুনিয়ায় এসেছো, কোরআন সুন্দর করে জবাব দিতে পারে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআন ডাক দিয়ে বলে, আমি ছিলাম লাউহে মাহফুজে, আল্লাহ আমাকে সংরক্ষণ করে রেখেছিল। অতঃপর রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে বিশ্ব নবীর উপরে আমাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়ে। আবার যদি আমরা জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি কোন মাসে এসেছো, কোরআন জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ বললেন, শাহরু রমাদান, এইটাই হলো রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তার মানে বোঝা যায় রমজান মাসে যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে। আবার যদি আমরা বলি, ও কোরআন, তুমি কোন রাতে এসেছো, কোরআন জবাব দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন সুন্দর করে বলেন, আমাকে আল্লাহ মহিমান্বিত রাত লাইলাতুল কদরে আমি কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি দুনিয়ায় কেন এসেছো, কোরআন জবাব দিয়ে বলে, দুনিয়ায় আমি দুইটা কারণে এসেছি, দুইটা কারণে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার কারণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। কোরআন ডাক দিয়ে বলছেন, এই কোরআন আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে যাতে করে অন্ধকার আচ্ছন্ন পথ থেকে মানুষকে যেন আলোর পথ দেখাতে পারি। সুবহানাল্লাহ পড়ে। আমাদের সমাজে গুনাহের অন্ধকার আছে, সুদের অন্ধকার আছে, আমাদের সমাজে অন্যায় জুলুমের অন্ধকার আছে, সব ধরনের অন্ধকার এই কোরআন দূর করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়ে। 2 নাম্বার বলছেন, হুদাল লিন্নাস, এই কোরআন মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছে। যতদিন যায় আমরা কোরআন থেকে দূরে চলে যাই, কোরআনের সংস্পর্শে আসতে চাই না, কিন্তু এই কোরআনের সংস্পর্শে যারা আসবে তাদের সিনার মধ্যে হিদায়াত যিনি ঢুকিয়ে দিবেন তিনি কে? পৃথিবীর কোন বইয়ের মধ্যে হিদায়াত নাই, কোরআনের মধ্যে দিয়েছেন কে? সুবহানাল্লাহ পড়ে। তাহলে কোরআনের সুশীতল ছায়াতলে আমাদের আসার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আমাদের সমাজে অনেক মুনাফিক কোয়ালিটি মানুষ আছে যারা এই কোরআন মানতে চায় না, পড়তে চায় না, কোরআনের আইন তারা বুঝতে চায় না, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ায় কোরআন মানবে না, কোরআন পড়বে না, কোরআন শিক্ষা করবে না, আমি আল্লাহ তাদের জীবনে 4টা শাস্তি দান করব। চিল্লা কোন কয়টা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহার 124 নম্বর আয়াত থেকে আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহর বিধান কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআন থেকে বিমুখ হয়ে চলে যাবে, যারা কোরআনের আইন মানবে না, কোরআন শিক্ষা করবে না, আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ পড়ে। মুফাসসিরিনগণ কেরাম বলেছেন, রব্বুল আলামিন মানুষের জীবনকে 2 সিস্টেমে সংকীর্ণ করে দিবে। 1 নাম্বার, দুনিয়ার জীবনে সব থাকবে, আনন্দ উল্লাস যিনি রাখবেন না তিনি কে? দুনিয়ায় আপনার লক্ষ কোটি কোটি টাকা থাকবে, দুনিয়ায় আপনার নবরূপা অপরূপা সুন্দরী স্ত্রী থাকবে,
ছেলে সন্তান আপনার ঘরে থাকবে, কিন্তু সুখ শান্তি আনন্দ যিনি রাখবেন না তিনি কে? 2 নাম্বার, যখন ওই নাফরমান মারা যাবে, মারা যাওয়ার পর যখন তাকে কবরস্থ করা হবে, আল্লাহ অর্ডার করবেন, ও কবর দাও দাও, 2 পাশ থেকে চাপ দাও। কবর যখন চাপ মারবে, বুকের এক পার্শ্বের হাড়গুলো আরেক পার্শ্বে লেগে যাবে। আল্লাহ অর্ডার করবেন, ও জাহান্নামের ফেরেশতারা, দাও দাও, ওই নাফরমানের কবরের সাথে জাহান্নামের একটা সম্পর্ক তৈরি করে দাও। ওই নাফরমান গুনাহগারের কবরের মধ্যে জাহান্নামের আগুনের তাপ চলে আসতে থাকবে। এরপরে আল্লাহর ভয়াবহ কথা বললেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন, শুধু তাদের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব তাই নয়, আমি আল্লাহ কিয়ামতের কঠিন দিন তাদেরকে অন্ধ বানিয়ে উপস্থিত করব। নাউজুবিল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, এখানে অনেক আমার বাপজান আছে, 70 বছর বয়স, 80 বছর পার করলেন, এখনো কোরআন শিক্ষা করলেন না, কোরআন বুঝলেন না। রব্বুল আলামিন যখন মানুষদেরকে অন্ধ বানিয়ে কিয়ামতের দিন যখন দাঁড় করাবেন, মানুষরা আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এমন সময় ওই নাফরমানেরা বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ায় আমাদের চোখ ছিল, কত সুন্দর দেখেছি, কিন্তু আজকে কি এমন হয়েছে আমাদেরকে অন্ধ বানিয়ে দাঁড় করিয়েছেন। আল্লাহ তখন জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, ও নাফরমান, শোনো শোনো, দুনিয়ায় আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছিলাম, দুনিয়ার সব কিছু তোমরা দেখেছো, আমি আল্লাহর কোরআনকে তোমরা দেখো নাই, আমি আল্লাহর কোরআনকে তোমরা বোঝো নাই, যার কারণে দুনিয়ায় কোরআন থেকে তোমরা দূরে থেকেছো, যার কারণে আমি আল্লাহ ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। নাউজুবিল্লাহ পড়ে। কত বড় ভয়ঙ্কর একটা আয়াত প্রিয় ভাইরা। আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাদের উপর থেকে যদি তিনি মুখ ফিরিয়ে নেয়, বলেন তো জান্নাতে যেতে পারবো? আমরা জান্নাতে যেতে পারবো না। আবার শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে যাবেন আর বলবেন, ওগো আমার রব, আমার উম্মতের মধ্যে এই সমস্ত কিছু উম্মত দুনিয়ায় কোরআনকে পরিত্যাজ্য বলে গণ্য করেছে, তারা দুনিয়ায় কোরআন মানে নাই, কোরআন পড়ে নাই, কোরআনের বিধান মানে নাই, যার কারণে আমি কিয়ামতের কঠিন দিন আমি নবীও তাদেরকে পরিত্যাজ্য বলে গণ্য করলাম। নাউজুবিল্লাহ পড়ে। নবীও যদি আমাদেরকে পরিত্যাজ্য করে, আল্লাহ যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, বলেন তো জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো না। প্রিয় ভাইরা, এই কোরআন হলো আমাদের জীবন ব্যবস্থা। এই কোরআন ছাড়া দুনিয়াতেও আমরা সফল হতে পারবো না, আখিরাতেও আমরা সফল হতে পারবো না, ঠিক কি না? এই জন্য আমাদেরকে কোরআন মানতে হবে। কে কে আমরা রাজি আছি যতদিন দুনিয়ায় থাকবো কোরআন মানবো? আল্লাহকে 2টা হাত দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন।